এই গাছের পাতা হরিণের ভীষণ প্রিয়। আর এই গাছে ফল হয়ে রয়েছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন, এই হচ্ছে কেওড়া ফল। তো এই যে জালের সিস্টেম, এই সিস্টেম করে তারা মাছ ধরছে। এই জালের মধ্যে কি দেওয়া রয়েছে ভাই? মাংস দেওয়া, কাঁকড়াও রয়েছে, মাছও রয়েছে, বেশ কিছু মাছ। এই মাছগুলো এনারা হয়তো বাড়িতে খাবেন কিংবা বিক্রি করে দেবেন। আরে এই দেখুন বিধান কি করছে। বিধান কি করছিস? দেখুন কত সুন্দর পাকা পাকা খেজুর, বহুদিন হয়ে গেছে এইরকম পাকা খেজুর খাই না। এগুলো হচ্ছে সব মিষ্টি পান, কি সুন্দর করে লাইনে লাইনে সাজানো রয়েছে পান। তো একটা দুটো তিনটে ড্রাগন গাছ, আর ফল হয়েছে কতগুলো, এই দেখুন প্রত্যেকটা গাছে গাছে ফল হয়েছে। এই দেখুন ড্রাগন ফল। তার পাশে একটা খাড়ি রয়েছে, এই খাড়ি থেকেই দুটো বাচ্চা মাছ ধরছে। আর সে মাছে কি পেয়েছে, এই দেখুন চিংড়ি মাছ। চিংড়ি মাছটার পেটে কিন্তু পুরো ডিম রয়েছে, দেখুন এই চিংড়ি মাছটা পেয়েছে। তো এই যে জালের সিস্টেম, এই সিস্টেম করে তারা মাছ ধরছে। এই জালের মধ্যে কি দেওয়া রয়েছে ভাই? মাংস দেওয়া, মাংস দেওয়া রয়েছে। সেই মাংসর স্বাদে মাছ চলে এসছে, আর তখন জালটা টানলেই মাছটা উঠছে। এ নাও তোমাদের চিংড়ি, নাই পালিয়ে যাবে। দেখুন পেটে পুরো, চিংড়িটার পেটে পুরো ডিম। দেখুন এই ছোট ছোট দুটো বাচ্চা এই খাড়ি থেকে মাছ ধরছে। দেখুন কত সুন্দর এই খাড়িটা। আরেকটা পাতা রয়েছে এই যে খাড়িতে। তো ভাইরা এই যে এই দেখুন এই সিস্টেমে মাছ ধরছে। এখানে কাঁকড়াও ধরো তোমরা? হ্যাঁ। কি কি মাছ পেয়েছো দেখি? একটা কাঁকড়া পেয়েছি আমরা। দেখি দেখি কি কাঁকড়া পেয়েছো? কাঁকড়া পেয়েছি। বাহ, দেখুন কত বড় একটা কাঁকড়া পেয়েছে। সুন্দরবনের জায়গাটা দেখুন কত সুন্দর। সুন্দরবনের এই জায়গাগুলো দেখুন কত সুন্দর। এটা কিন্তু একটা খাড়ি, নদী থেকে একটা জলের স্রোত নেমে এসছে একটা খাড়ি। তো সেই খাড়িতেই কিন্তু এই ছোট ছোট বাচ্চারা মাছ ধরছে। দেখুন জল পড়ছে কত সুন্দর। আর এই যে জাল পাতিয়ে রেখেছে, এর মধ্যে কাঁকড়া কিংবা মাছ উঠবে মাংস দিয়ে। কিচ্ছু নেই, ফাঁকা। দেখুন এই বাচ্চারা এইভাবে মাছ ধরছে। তোমরা প্রত্যেকদিন মাছ ধরো নাকি? না না। আচ্ছা, কেমন মাছ পাও? ভালো। ভালো মাছ পাও? খাওয়ার মাছ হয়ে যায়? হ্যাঁ। যাক, খুবই ভালো। দেখুন ছোটো ছোটো বাচ্চারা এইভাবে প্রত্যেকদিন আসেই খাড়িতে মাছ ধরতে। সুন্দরবনের পরিবেশ কতটা সুন্দর আপনাদের তো এক এক করে দেখাচ্ছি। আরও একটা জিনিস দেখাচ্ছি, দেখুন এখানে একটা পুকুর রয়েছে, আর পুকুরে জল নেই, জল শুকিয়ে মাটিটা দেখুন কত সুন্দর ফেটে ফেটে গেছে। একদম মনে হচ্ছে পুরো পাথর বসানো, দারুণ লাগছে, পুরো খাজ খাজ হয়ে গেছে মাটিটা। আর এই পুকুরের পাশেই রয়েছে হোগলা পাতা। দেখুন এই যে হোগলা পাতা, এই পাতা দিয়ে কিন্তু বাড়ির বেড়া তৈরি করা হয়। অনেক আদিবাসীরা কিংবা যারা এই সুন্দরবনের বসবাস করে, বহু মানুষ কিন্তু এই হোগলা পাতা শুকিয়ে রোদে দিয়ে তারা কিন্তু বাড়ির বেড়া তৈরি করে। দেখুন এই পুকুরের পাশে প্রচুর পরিমাণে কিন্তু এই হোগলা পাতা হয়ে রয়েছে। আর আরেকটা আমি জিনিস দেখাচ্ছি, এই পুকুরের পাশেই রয়েছে একটা বাড়ি। এই বাড়িতে হয়তো কেউ থাকে না, বাড়ির অবস্থাটা খুবই খারাপ দেখছি। তাঁবু দেওয়া রয়েছে উপরে নেট দিয়ে। দেখুন এই বাড়িতে মনে হয় না কেউ রয়েছে। আর এইখানকার অপরূপ সৌন্দর্যটা দেখুন, কত সুন্দর গ্রাম্য পরিবেশ। এই কাঁকড়ামারি গ্রামের আরেকটা বাড়ি আপনাদেরকে আমি দেখাচ্ছি। বাড়িটার অবস্থা দেখুন, এই যে ওপরে তাঁবু দেওয়া আর নিচে হচ্ছে মাটি দেওয়া, আর দেখুন কাঠের বেড়া দেওয়া। বাড়িটাতে কেউ নেই, তালা বন্ধ রয়েছে। আর এখানে রান্না বান্না করে। আপনাদেরকে দেখালাম হোগলা পাতা দিয়ে যে বেড়া তৈরি করে। এই দেখুন এই যে বেড়া তৈরি করেছে, এটা কিন্তু হোগলা পাতা দিয়ে। দেখুন এই যে সব কিন্তু এগুলো হোগলা পাতা। দেখুন আরও একটা বাড়ি রয়েছে, আপনাদেরকে আমি দেখাচ্ছি। এ পাশে একটা বাড়ি রয়েছে। আর এই যে সুন্দর ডিজাইন করা বাড়িটা রয়েছে, এটা কিন্তু ঠাকুর ঘর। ঠাকুর ঘরটা আটকানো রয়েছে, সামনে কত সুন্দর ফুল গাছ দেওয়া, এ পাশে তুলসী মন্দির। আর দেখুন গ্রাম বাংলার ঐতিহ্য মানে হচ্ছে মাটির বাড়ি। দেখুন কত সুন্দর মাটির বাড়িটা। আর এখানে হচ্ছে ডিশ টিভি লাগানো রয়েছে। এখন তো শহরের দিকে কেবিল হয়ে গেছে, কিন্তু গ্রামের দিকে এখনও ডিশ টিভি রয়েছে। এই দেখুন মাটির বাড়ি। ঠাকুমা ভালো আছেন? বাহ, আপনাদের এই মাটির বাড়ি কতদিনের পুরনো? অনেক দিন। ঝড় বৃষ্টিতে কি কোনো ক্ষয়ক্ষতি হয় মাটির বাড়িতে? সব চলে গেছিল, এই যে আবার নতুন করে। আচ্ছা, এই ঝড় বৃষ্টিতে ভেঙে যায়, আবার নতুন করে তৈরি করতে হয়। বাহ, এমনি মাটির বাড়িতে গরমের দিনে মনে হয় একটু গরম কম লাগে নাকি? একটু ঠান্ডা মাটির বাড়ি। আর শীতের দিনে? শীতের দিনে বেশি ঠান্ডা। যেমন দিনে তেমন আছে। আচ্ছা, খুব সুন্দর আপনাদের মাটির বাড়িটা, দারুণ। না এখন তো গ্রামগঞ্জে মাটির বাড়ি দেখাই যায় না, এখন সবারই পাকা বাড়ি, টিনের বাড়ি, কিন্তু মাটির বাড়ি দেখাই যায় না। ঠিক আছে, খুব সুন্দর লাগলো। আর বাড়ির আশপাশে তো প্রচুর গাছপালা লাগিয়েছেন, মানে গাছপালা লাগানোর শখ আপনাদের নাকি?
দেখুন আমি দেখাচ্ছি, এখানে প্রচুর গাছ লাগিয়েছে। এই যে সবেদা গাছ রয়েছে, তারপরে এই যে বাড়ির সামনে দিয়ে কত ফুল গাছ লাগানো রয়েছে। এই দেখুন কত সুন্দর সুন্দর গাছ লাগানো, এই যে। আচ্ছা, আর এখানে দেখুন ড্রাগন গাছ লাগিয়েছে। এই দেখুন ড্রাগন ফলও হয়েছে, আমি দেখাচ্ছি। দেখুন কতগুলো, দুটো, একটা, দুটো, তিনটে ড্রাগন গাছ, আর ফল হয়েছে কতগুলো। এই দেখুন প্রত্যেকটা গাছে গাছে ফল হয়েছে। এই দেখুন ড্রাগন ফল, দারুণ লাগে কিন্তু এই ড্রাগন ফল খেতে। আর এই ফলটা খেতে খুব উপকার, ডাক্তার বলে ড্রাগন ফল খাওয়ার জন্য, কারণ এই ফল খেলে অনেক রোগ নিরাময় হয়। তো ঠাকুমা আপনার বাড়িতে কে কে আছেন? বাড়িতে দুটো ছেলে, আচ্ছা, আর আমি, তোমার কাকু, তারপরে বৌমা একজন হচ্ছে, দুটো ও নাতি। আচ্ছা। 7 জন। আপনাদের কি মেন কাজকর্ম কি, চাষবাস নাকি? হ্যাঁ, আচ্ছা, খাটাখাটি। এখানকার মানুষজন বেশিরভাগ এই সুন্দরবনের লোকজন সবই চাষবাস, হ্যাঁ। চাষবাসের উপর নির্ভর করে। হ্যাঁ, আমাদের তো এখানে তো কিছু নেই বাবা, এমনি আমাদের, হ্যাঁ অন্য কিছু। খাটাখাটির উপরে আমাদের এই সংসার এরকম। আচ্ছা আচ্ছা, যার জন্য কাঁচা বাড়ি ছাড়া আর পাকা বাড়িকে তুলতে পারবো হ্যাঁ আমরা সেটা তো সবাই। অবশ্যই। হ্যাঁ তো ঠাকুমার বাড়ির চারপাশটা আমি আরো একটু ঘুরিয়ে দেখাচ্ছি। দেখুন এটা হচ্ছে বাড়ির আরেকটা পাশ। আর এই দেখুন সামনে কিছু গাছপালা লাগিয়ে রেখেছে, এখানে কচু গাছ লাগানো রয়েছে। আর এই গ্রাম্য পরিবেশটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর এগুলো সব ভেন্ডি গাছ, দেখুন সব লাইন দিয়ে ভেন্ডি গাছ লাগিয়েছে। আর এই পাশে একটা পুকুর মতন রয়েছে, আর এ পাশে রয়েছে এটা কি গাছ? চিচিঙ্গা। দেখুন চিচিঙ্গা দেওয়া রয়েছে, এই দেখুন ফলও হয়ে রয়েছে, চিচিঙ্গা ফল কত সুন্দর। দেখুন গ্রামের মানুষরা কিন্তু জায়গা থাকলে এরকম নিজেরাই মানে শাকসবজি লাগিয়ে নিজেরাই খায়, বাজার থেকে আর কেনা লাগে না। দেখুন, আরে এই দেখুন বিধান কি করছে। বিধান কি করছিস? ইরে বাবা, দেখুন একদম নিচু একটা খেজুর গাছ, আর কত খেজুর হয়ে রয়েছে, আর বিধান সেই খেজুরগুলো পেরে পেরে খাচ্ছে। ইরে বাবা, দেখুন কত সুন্দর থোকায় থোকায় খেজুর। বিধান আমার জন্য কটা নিয়ে আসিস, কারণ এখন এই খেজুর দেখাই যায় না, খুবই দুর্মূল্য। মানে এটার খাই না। হ্যাঁ দে ভাই দে। দেখুন কত সুন্দর পাকা পাকা খেজুর, বহুদিন হয়ে গেছে এইরকম পাকা খেজুর খাই না। তো খেয়ে দেখি খেজুরটা কেমন মিষ্টি, দারুণ মিষ্টি খেজুর, হেভি লাগছে খেতে। গ্রামের পরিবেশ কত সুন্দর, দেখলেন এই ঠাকুমার বাড়িটা। তো এই ঠাকুমারা এখানে মুরগি চাষ করেছেন। দেখুন মুরগির ঘরটা দেখুন কত সুন্দর, ওপরে বিচুলি দিয়ে ছাউনি করা, আর পাশ দিয়ে নেট দেওয়া, আর এখানে মুরগি চাষ করেছে। দেখুন কি সুন্দর অপরূপ দৃশ্য। এই পাশে একটা পুকুর রয়েছে, এপাশে দেখুন বাড়ির পাশে কলা গাছ, এপাশে কত রকম গাছপালা রয়েছে। মানে গ্রামের পরিবেশ এত সুন্দর, অসাধারণ লাগে না, না আসলে আপনারা বুঝতে পারবেন না। দেখুন কত সুন্দর জায়গা, আর এখানে ফুল হয়ে রয়েছে, দেখুন দারুণ লাগছে। এই দেখুন কত সুন্দর, এই পুকুরে আবার হাঁস খেলা করে বেড়াচ্ছে, দারুণ। তো এই যে বাড়িটা দেখলেন, এই বাড়ির মালিক হচ্ছে এই যে, আর মালকিন হচ্ছে এই যে। ভালো আছেন তো কাকু আপনি? ভালো আছি। বলছি এই যে গ্রাম্য পরিবেশটা আপনাদের থাকতে কেমন লাগে? খুব ভালো লাগে, আমাদের গ্রাম্য পরিবেশই আমাদের ভালো লাগে। আমারও গ্রাম্য পরিবেশ খুব ভালো লাগে। গ্রামে গরমের সময় কি অনেকটাই ঠান্ডা, তাই তো? হ্যাঁ। আর এই পুকুরটা কি আপনার? হ্যাঁ। দেখুন বাড়ির পাশে এরকম সান বাঁধানো পুকুর থাকলে এই পুকুরে স্নান করে একটা আলাদাই মজা, তাই তো? আর এই যে এই পাশে দেখতে পাচ্ছি এখানে পানের বরজ রয়েছে, এইটাও কি আপনাদের? আচ্ছা, এই কখন কখন এই পান মানে ভাঙতে হয়, কতদিন পর পর? ওটা আমাদের কত, এই ধরো 15-20 দিন ছাড়া পান ভাঙা হয়। 15-20 দিন পর পর? আমাদের মিষ্টি পান, বাংলা পান না। আচ্ছা, মিষ্টি পান। এগুলো ভেঙে তারপরে ঝুড়িতে করে বাজারে নিয়ে যেতে হয়? আমাদের ঝুড়ি হয় না, মোট করা হয়, এখানে ঝুড়িতে গুছিয়ে রাখা হয়। আচ্ছা আচ্ছা। তারপরে এই পানের পাতাটা কি হিসাবে বিক্রি করেন? ওখানে তো 1000 দরে বিক্রি হয়, মানে হাজার একদিনে, হিসাবে, হ্যাঁ, পিস 1000 হিসাবে, তাই তো? পিস বলতে ওটা গুছিয়ে যে একটা গোছ করা হয়, হ্যাঁ, ওই সেই গোছ এবার 20টা বাজারে তো গোজ হিসাবে বিক্রি হয়। ওই 20টা গোছ হলে 1000 পান। আচ্ছা আচ্ছা, আপনারাও সেইভাবেই বিক্রি করেন? সেইভাবেই বিক্রি হয় আমাদের। আচ্ছা, মোটামুটি এতে যা লাভ হয় আপনাদের সংসার চলে যায়? ওরই উপরে আমাদের দুটো ছেলে ফাঁকে কোথাও কাজ করেনি, এর উপরে আমাদের সংসার চলে, প্লাস আরো আমরা লেবারকেও কাজ করাই। লেবার আছে আমাদের, মানে এই আচ্ছা আচ্ছা। ভেজ হবে কি একটা পাস দেওয়া হবে, যে লেবার আছে বা পান গুছানোর সময় সে লেবারও আমরাও পেমেন্ট করি, মানে আমাদের বাড়ি থেকে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। এবারে ধরুন 4 দিন 5 দিন আপাতত 9 জন করে লেবার আমার লাগে। আচ্ছা আচ্ছা, তাহলে তো খুবই সুন্দর। তো এই কাকুর পানের বরজটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এই বাড়ির পাশেই রয়েছে পুকুর, আর এই জাল দিয়ে কি পুকুরে মাছ ধরা হয়? তো
এই পুকুরে কি মাছ ছাড়া আছে আপনার? হ্যাঁ, মাছ আছে আমাদের। কি কি মাছ ছাড়া আছে? পোনা, তারপর তো চুনো মাছ মানে মূল্য মাছ যেগুলো বলে, হ্যাঁ, ওগুলোও আছে। মানে বাজার থেকে কিনতে হয় না? বাজার থেকে আমরা প্রায় কিনি না, আমাদের বাড়িতে আচ্ছা, মাছ তারপরে শাকসবজি মানে বাড়ির পাশে যা লাগানো রয়েছে কিনতে হয় না। দেখুন কি অসাধারণ, বাড়ির পাশে পুকুর রয়েছে, পুকুরে মাছ রয়েছে, বাড়ির পাশে শাকসবজি, তাহলে তাদের বাজার করা লাগে। আর পানের বরজটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই দেখুন, এগুলো হচ্ছে সব মিষ্টি পান। কি সুন্দর করে লাইনে লাইনে সাজানো রয়েছে পান। দেখুন 20-25 দিন পর পর এই পানের পাতা ভাঙতে হয়। দেখুন দারুণ। আর এগুলো কিন্তু মিষ্টি পান। আর এই পানের বরজটা ঢাকা, তার কারণ রোদ পড়লে পানের পাতাটা নষ্ট হয়ে যায়। আরও একটা বাড়িতে চলে এসেছি। গ্রামের বাড়ির পরিবেশটা অসাধারণ। বাড়ির চারপাশ দিয়ে দেখুন শুধু জবা গাছ লাগানো। দেখুন কত কত জবা গাছ লাগানো বাড়ির এই পাশে আর এই পাশে, আর তার নিচে পাতাবাহারি যে গাছগুলো রয়েছে সেগুলো লাগানো। দেখুন এই হচ্ছে বাড়ির মেন গেট। কত সুন্দর এই বাড়িটা দেখুন। আর বাড়ির এই পাশে রয়েছে বড় একটা তুলসী মঞ্চ। কি সুন্দর এই বাড়ির পরিবেশটা। বাড়িটা কিন্তু ওপরে হচ্ছে টিন দেওয়া, আর নিচের ভিতটা কিন্তু মাটির, আর বেড়াটা হচ্ছে কাঠ দিয়ে তৈরি করা। দেখুন এই হচ্ছে বাড়ির পরিবেশ। ফুল গাছগুলো দেখুন, জবা গাছগুলো কত সুন্দর লাগছে দেখতে। তো এই হচ্ছে বাড়ির মেন গেট। দেখুন কত সুন্দর, বাহ। এই দেখুন এখানে বসার জন্য এটা কিন্তু মাটির। দেখুন এপাশে বসার জায়গা করা রয়েছে, দেখুন পুরোটা মাটির করা। এই দেখুন দারুণ কিন্তু বাড়িটা, এই যে সব মাটির। দেখুন এই গ্রামটা কত সুন্দর অপরূপ দৃশ্যে ভরা। দেখুন একজন মানুষ এখানে কাজ করছে, তার যে জাল রয়েছে সেই জালটা মনে হচ্ছে এখানে দিয়ে শুকানো হচ্ছে। দেখুন আর এখানে রয়েছে একটা খাড়িতে আপাতত জল নেই, অল্প অল্প জল যাচ্ছে। আর কত সুন্দর এই জায়গাটা। দেখুন এই যে গ্রামটা আমি রয়েছি, এই গ্রামটার নাম হচ্ছে কাকড়ামারি চর বা কাকড়ামারি গ্রাম। তো এই খাড়ির পাশে বা নদীর পাশের চর এলাকাটা দেখেছেন কত বড় জায়গা জুড়ে। দেখুন আর এই পাশে রয়েছে ম্যানগ্রোভের জঙ্গল, আর এটা রয়েছে একটা খাড়ি। দেখুন এই যে নৌকা রয়েছে, এই নৌকায় করে কিন্তু এই গ্রামবাসীরা মাছ ধরতে যায়। দেখুন কত সুন্দর একটা পরিবেশ। আর এখানে গ্রামবাসীরা দেখুন জাল পেতে রেখেছে, যখন এখানে জোয়ার হবে সেই জোয়ারে জলে মাছ আসবে, মাছ এসে কিন্তু এই জালে মাছ বাঁধবে। দেখুন কত সুন্দর। ওখানেও রয়েছে আরও নৌকা, ওই দেখুন মাছ ধরার নৌকা রয়েছে। দেখুন কত সুন্দর এই খাড়িটা। আপনাদের একটা জিনিস দেখাচ্ছি, এই সুন্দরবন জঙ্গলে ম্যানগ্রোভ গাছের মধ্যে সুন্দর একটা গাছ হয়ে রয়েছে। কি গাছ আমি এটা জানি না, গাছের মধ্যে কত সুন্দর ফুল ফুটে রয়েছে। দেখুন দারুণ লাগছে কিন্তু এই ফুলটা, কি ফুল আমি তো জানি না। আর গাছটা দেখুন কাটা গাছ। যারা জানবেন যে এই ফুলটা কি, তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সামনে রয়েছে একটা বড় খাড়ি, সেই খাড়ি আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই দেখুন এই যে ডালপালাগুলো, এগুলো কিন্তু জোয়ারের জলে ভেসে আসে, আর তারপরে গ্রামবাসীরা তুলে তুলে এগুলো এখানে জমা করে রাখে, তারপরে তারা জ্বালানির কাঠ হিসাবে বিক্রি করে। আর এখানে দেখুন মাছ ধরার নৌকা রয়েছে কতগুলো। দেখুন কত সুন্দর এই জায়গাটা, কি ভয়ঙ্কর জঙ্গল দেখতে পাচ্ছেন। আর সামনে দিয়ে একটা খাড়িতে জল বয়ে যাচ্ছে। এই জঙ্গল থেকে বাঘ আসতে পারে, হরিণ আসতে পারে, যে কোনো কিছু আসতে পারে, বলা যায় না কি আছে, কারণ সুন্দরবনের জঙ্গল মানেই কিন্তু ভয়ঙ্কর। দেখুন কি ভয়ঙ্কর একটা জায়গা, এখানে কোনো মানুষ নেই, একটা মানুষও এখানে নেই। এই যে খাড়িটা দেখছেন, এই রকম খাড়িতে কিন্তু সুন্দরবনের মানুষরা মাছ ধরতে যায়। কি দুর্গম এবং ভয়ঙ্কর রাস্তা, বাঘের হাতে মরার ভয় নিয়ে তারা কিন্তু মাছ ধরতে যায়। দেখুন চলুন, এই গ্রামের আরও অনেক সুন্দর সুন্দর দৃশ্য আছে, যেগুলো আমি আপনাদেরকে এক এক করে দেখাচ্ছি। এই গ্রামের কিছু মানুষ মানে নদী থেকে মাছ ধরে আসছিল, দেখে একটুখানি মাছটা একটু দেখান। দেখুন এই হাঁড়িতে কিন্তু রয়েছে মাছ এবং কাঁকড়া। এই সুন্দরবনের গ্রামের মানুষরা কিন্তু তাদের জীবিকা নির্বাহের জন্য এই নদী থেকে মাছ ধরে তাই খায়। দেখুন কাঁকড়াও রয়েছে, মাছও রয়েছে, বেশ কিছু মাছ। এই মাছগুলো এনারা হয়তো বাড়িতে খাবেন কিংবা বিক্রি করে দেবেন। দেখুন এই যে ছোট্ট একটা জাল রয়েছে, এই জাল দিয়ে তারা মাছ ধরতে গেছিলো। ঠিক আছে নিয়ে যান। এই যে এনারা হচ্ছে গ্রামের মানুষ, মাছ ধরতে গেছিলো। চলুন আমি আপনাদেরকে গ্রামটা আরও আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। দেখতে পাচ্ছেন এই যে আমি একটা রাস্তার উপর দিয়ে যাচ্ছি, আর ওই পাশে খাড়ি আর ম্যানগ্রোভের জঙ্গলটা দেখুন
কি ভয়ানক এক জঙ্গল, দেখলেই ভয় লাগছে। রাস্তাটা দেখুন কি অসাধারণ। দেখুন এখানে রয়েছে একটা ছোট্ট খাড়ি, এই খাড়ির ভিতরে কিভাবে মাছ ধরা হয় দেখুন। এই যে একটা জাল রয়েছে, এই জালটাই খাড়ির ভিতরে পাতিয়ে দেওয়া হয় এবং এই জালের ভেতর দিয়ে এখান দিয়ে মাছ ঢুকে যায়, তখন তারা মাছ সংগ্রহ করে। দেখুন এর ভেতরে দুটো একটা চিংড়ি মাছ পড়ে রয়েছে এই জালের ভেতরে। তো দেখুন গ্রামের মানুষরা কিন্তু এইভাবে ছোট্ট ছোট্ট খাড়ি থেকে মাছ ধরে। ম্যানগ্রোভের জঙ্গলের পাশ দিয়ে আমি হেঁটে যাচ্ছি, ভয় লাগছে যে এর ভেতরে কি আছে কি না আছে আমি কিন্তু জানি না, তবুও এর পাশ দিয়ে আমি হেঁটে যাচ্ছি শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য। দেখুন কি ভয়ঙ্কর এক ম্যানগ্রোভের জঙ্গল। দেখুন এই ম্যানগ্রোভের জঙ্গলের মধ্যে আমি কিন্তু সেই নীল ফুলের গাছটা পেয়ে গেলাম। এখানে কিন্তু প্রচুর পরিমাণে ফুল ফুটে রয়েছে। দেখুন এই যে এটা কি গাছ আমি সঠিক জানি না, কিন্তু দেখুন গাছে ফলও হয়ে রয়েছে। এই দেখুন পুরো একদম খেজুরের মতন ফল, এই দেখুন ফলও হয়ে রয়েছে আর ফুলগুলোও কি সুন্দর লাগছে। আর এই পাশে দেখুন সব ম্যানগ্রোভ গাছের জঙ্গল, আর জঙ্গলের ভিতরটা দেখুন কি ভয়ানক লাগছে। আপনাদেরকে একটা জিনিস দেখাই, আপনারা কেওড়া ফলের নাম তো অনেকেই হয়তো শুনেছেন, সেই কেওড়া ফল আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে একটা গাছ দেখছেন, এটা হচ্ছে কেওড়া গাছ। দেখুন সুন্দরবনের ম্যানগ্রোভ গাছের মধ্যে কিন্তু এগুলো খুবই জনপ্রিয় একটা গাছ। এই গাছের পাতা হরিণের ভীষণ প্রিয়, আর এই গাছে ফল হয়ে রয়েছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এই হচ্ছে কেওড়া ফল। এই ফলটা খেতে কিন্তু খুবই সুস্বাদু, একটু টক টকের মতন লাগে খেতে। তো এই ফল কিন্তু সুন্দরবনের বাজারে ভালো দামে বিক্রি হয়, আর এই সুন্দরবনের মানুষরা এই কেওড়া ফলের চাটনি করে খায়। কিন্তু খুব দারুণ একটা ফল, আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। আমি নিজেও দেখতে পাবো ওটা বুঝতে পারিনি। তো দেখুন জঙ্গলের মধ্যে কেওড়া ফল পেয়ে গেলাম। তো এখানে আরও একটা জিনিস আছে যেটা আমি আপনাদেরকে দেখাতে পারবো কিনা বুঝতে পারছি না। এখানে ছোট্ট ছোট্ট কাঁকড়া আছে, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখুন এই যে দেখুন কি কালারের কাঁকড়া, একদম কাছে গেলেই পালিয়ে যাচ্ছে। কাঁকড়াগুলোর কালার দেখুন। আপনাদের সুন্দরবনের গাছ সম্বন্ধে আরেকটু পরিচিতি করিয়ে দিই। আপনাদের তো কেওড়া গাছ দেখালাম, এবার এমন একটা গাছ দেখাচ্ছি আমি, যেই গাছটা থেকে মৌমাছিরা মধু সংগ্রহ করে। এই যে দেখুন গাছ, আর এই গাছে যে ফুল ফুটে রয়েছে, এই ফুল থেকেই কিন্তু মৌমাছিরা মধু সংগ্রহ করে। এই গাছের নাম হচ্ছে ক্যাভাসেনিয়া হ্যাবিস। সম্ভবত এইরকমই বিজ্ঞানসম্মত নাম রয়েছে, আপনারা একটু সার্চ করে দেখে নেবেন। দেখুন কত সুন্দর এই গাছটা, এই গাছ থেকেই কিন্তু মৌমাছিরা মধু সংগ্রহ করে। প্রচুর পরিমাণে এখানে গাছ হয়ে রয়েছে, আর প্রত্যেকটা গাছে কিন্তু ফুল রয়েছে। দেখুন কত কত গাছ, আর এই গাছে ফলও এসছে। দেখুন অনেকটা হাঁটতে হাঁটতে এই কাঁকড়ামারি চর বা গ্রামের একদম ভিতরে চলে এসেছি। তো দূর থেকে আমি একটা বাড়ি দেখতে পাচ্ছি। দেখুন ওই যে পুকুরের পাশে একটা বাড়ি রয়েছে, চলুন ওই বাড়িতে আপনাদেরকে আমি নিয়ে যাই। দেখুন এই কাঁকড়ামারি গ্রামটা কত সুন্দর, এখানে বড় একটা পুকুর রয়েছে, আর পুকুরের পাশে রয়েছে ঝাউ গাছ, কি সুন্দর লাগছে। আর এই পাশেই রয়েছে একটা সুন্দর বাড়ি। সুন্দর বাড়ি বলতে এটা গ্রাম্য পরিবেশের মধ্যে ছোট্ট একটা বিচুলি দিয়ে তৈরি করা বাড়ি, আর বাড়ির সামনে রয়েছে একটা নিম গাছ। তো এখানে বাড়ির চারপাশ দিয়ে জাল দিয়ে আটকানো রয়েছে, কেন রয়েছে আমি জানি না। দেখুন বাড়িটার অবস্থা, পাশ দিয়ে পুরো একদম তাঁবু দিয়ে ঘেরা রয়েছে, আর উপরে বিচুলির ছাউনি দেওয়া। বাড়িটার সামনে পেয়ারা গাছ, কেউ আছে বলে মনে হয় না। আচ্ছা এই বাড়িতে কেউ নেই, এখানে তালা দেওয়া রয়েছে বাড়িটায়। দেখুন কি সুন্দর গ্রাম্য পরিবেশের মধ্যে রয়েছে এই বাড়িটা। এই যে কাঁকড়ামারি গ্রামটা, এই গ্রামটার এই যে ছোট্ট একটা খাড়ি রয়েছে, এই খাড়িতে কিন্তু জোয়ার ভাটার সময় জোয়ারে প্রচুর জল এখানে চলে আসে। আর সেই গ্রামের মানুষরা কিভাবে মাছ ধরে দেখুন, আগে থেকেই জাল পাতিয়ে রেখেছে। এই যে যখন জোয়ার আসবে সেই জোয়ারে কিন্তু এখানে জালে মাছ ধরা পড়বে, সেই মাছ তারা সংগ্রহ করবে। দেখুন এই পাশেও কত জাল পাতানো রয়েছে, এই দেখুন এই যে ঘাসের ওপর দিয়ে জাল পাতানো রয়েছে, আর জোয়ারে কিন্তু পুরো এই জায়গাটা ভরে যায়। এই কাঁকড়ামারি গ্রামের কাঁকড়া দেখাচ্ছি আপনাদেরকে, আর সব হচ্ছে লাল কাঁকড়া, কত ছোট ছোট এখানে লাল কাঁকড়া দেখুন বিচরণ করে বেড়াচ্ছে। এই দেখুন সব কিন্তু লাল কাঁকড়া, ছোট ছোট প্রচুর পরিমাণে রয়েছে। আমি আরও জুম করে দেখাচ্ছি, দেখুন প্রচুর পরিমাণে কিন্তু এখানে লাল কাঁকড়া রয়েছে। দেখুন এই ছোট্ট একটা খাড়ি,
এর মধ্যে লাল কাঁকড়া প্রচুর। কেমন লাগলো আপনাদের এই সুন্দরবনের শেষ গ্রাম অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে ভিডিওটা লাইক এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আমার চ্যানেলে এইরকম সুন্দর সুন্দর আরও অনেক ভিডিও আপনাদের জন্য আমি নিয়ে আসবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।